এদিক ওদিক তাকিয়ে দেখি অস্থিরতার মেলা। সত্যিই কি হারিয়ে গেছে সেই শান্তির বেলা? দিশেহারা পাখির মতন খুঁজে ফিরি যেথায়, আশেপাশে আমরা যেন হারিয়ে গেছি কোথায়। তিনজনের গল্প আপনাদেরকে শোনাবো। ৬-৭ মাস আগেও কিন্তু এদের তিনজনের জীবন একদম অন্য ধারায় চলছিল, কিন্তু তারপর কি এমন হলো তাদের জীবন অন্য খাতে বইতে শুরু করলো। সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যারা অভিযুক্ত তারাই সামনে এসে রাজসাক্ষী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গেছিল। সেই মামলায় সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়ে সিবিআই জানায়, পুরো ষড়যন্ত্রটি তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং তার সহ ষড়যন্ত্রীদের দ্বারা পরিচালিত হয়েছিল, যারা হলেন এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। পথের মাঝে পথের নদী, পথের নদী, হায়াত রুটের ধারা নদী, পথের মাঝে পথের নদী, পথের নদী, হায়াত পথের ধারা নদী, ধারা বয় নিরবধি, 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 ধারা নদী, ধারা বয় নিরবধি, 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 ধারা নদী, সে ধারা ধরবি যদি, ধরবি যদি, ধরবি যদি, সুখ পাখি একবার ধরতে পেলে, ধরতে পেলে, ধরতে পারলে মনোবেরি, কি করি মনো নিয়ায় মনোবেরি, এমন টেকে না বিরোহী, সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি, বিরোহী রুটের সুখ পাখি। এই হলো হিমাংশু, কর্পোরেট অফিসের ছোট্ট একটা কর্মচারী, কিন্তু ইচ্ছে ছিল বড় এক লেখক হওয়ার। কিন্তু আমাদের সমাজ কি লেখককে সেই জায়গা দেয়? ছেলের জীবনটাতে খেলে এটাও গিলে খাও। চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক। এই উদাস হয়ে বসে থাকা ছেলেটিকে দেখছেন? এর নাম নীরব। স্বপ্ন ছিল বড় এক বিসিএস অফিসার হওয়ার, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট তার জীবনটাকে সম্পূর্ণরূপে পাল্টে দিল।
আজকে সে মেলায় ছোট্ট একটা দোকান চালায়। এ হলো সার্থক। রাজ্যে বহুদিন ধরে ঠিকঠাক নিয়োগ প্রক্রিয়া নেই। সরকারের অপদার্থতার জন্য আজকে সার্থক টিউশন টিচার। হোয়াট ইজ দিস? এটা কোনো কাজ হয়েছে? তুমি কি এটা মামার বাড়ি পেয়েছো? বেরিয়ে যাও অফিস থেকে, বেরিয়ে যাও তুমি। স্যার একবার দেখুন না, তুমি বেরিয়ে যাও অফিস থেকে। কি বাবু, খারাপ লাগছে? আমি আগে ভাবতাম যারা চাকরি করে তারাই হয়তো সুখে আছে, কিন্তু না, এখন আমি সুখে আছি। আমার রাজ্যে আমি রাজা। ভালো থাকেন বাবু। দাদা আমার মালটা দাও তো। আরে বড়, তুই এখানে? কি ভাই, তোমার বন্ধু তোমাকে পাত্তাই দিল না। বুঝলে সুদীপ দা, মানুষ প্রতিষ্ঠিত হলেই বোঝা যায় কে আপন আর কে পর। হ্যালো। হ্যাঁ বল। আর কতদিন আমরা এভাবে থাকবো? আর কতদিন আমি বাড়ির সাথে লড়াই করে যাব? দেখ, আমি তো নিরুপায়, যতটুকু পেরেছি আমি করেই গেছি। আমার পক্ষে এইভাবে এগিয়ে যাওয়া সম্ভব না। এরকম করিস না, তুই আমার দিকটা একটু ভেবে দেখ। না, ছাড়, তুই থাক তোর মতো। এই নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। आपके द्वारा डायल किया गया नंबर छोड़ के जाने की बातें किया ना करो, हाल दिल समझो जरा। কিরে ভাই, কেমন আছিস? এই ভাই চলে যাচ্ছে কোনো রকমে। অনেকদিন তো দেখা হয়নি, চল কালকে বিকেলে একটু গঙ্গার ধার আর সন্ধ্যায় ক্যাফেতে গিয়ে বসি। হ্যাঁ চল, যাওয়াই যায়। নীরবকেও ডেকে নি, কি বলিস? হ্যাঁ, নীরবকেও ডেকে নে, ও খুব একটা ভালো নেই। যার হাত ধরেই স্বপ্ন দেখলাম, যাকে নিয়েই পরবর্তী জীবনে চলার কথা ভেবেছিলাম, সেই আজকে হাতটা ছেড়ে দিল রে। কি করিয়ে মনো নিয়ায় মনো বেরিয়ে মন টেকে না বিরোহী। সুখ পাখি সুখ পাখি সুখ পাখি হায়াত রুটের সুখ পাখি। আজ থেকে ঠিক ৬-৭ মাস আগে, যখন মাথার উপর কোনো দায়িত্ব ছিল না, ছিল শুধু আনন্দ আর একরাশ হাসি, তখনই বেশ ভালো ছিলাম। না ছিল কোনো অশান্তি, না ছিল কোনো চাপ,
শুধুই মুক্তি আর মুক্তি। তোদের মনে পড়ে সেই আগের দিনগুলি? জলছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল, রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। এই পৃথিবীর বুকে আবার জন্ম নিতে হলে বৃদ্ধ হয়েই জন্ম নেব। জীবনের শেষ পৃষ্ঠায় হবে আমার জীবন শুরুর পথ। একে একে বৃদ্ধের বিষণ্ণতাকে কাটিয়ে যৌবনের ফুর্তি পেরিয়ে শৈশবে মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তি না হয় মৃত্যুকে গ্রহণ করে নেব। জানি না আবারও শৈশবকে ফিরে পাবো কিনা। শুধু ইচ্ছে করে দূর আকাশ থেকে খামখেয়ালি পাখির মতন দূর থেকে শিশুদের দুরন্তপনায় মিলেমিশে একাকার হয়ে যায়, আবারও যেন তাদের সঙ্গী হয়ে। আরে তোরা এত সিরিয়াস হচ্ছিস কেন? সিরিয়াস না ভাই, মনের কথা শেয়ার করতে লাগলে একটু জটিল হয়েই যায়। না সে নাই ঠিক আছে, কিন্তু ওটা অতিরিক্ত গভীরে চলে যাচ্ছে। চল আজকে সন্ধ্যাবেলায় তো ক্যাফে যাওয়াই যেতে পারে, অনেকদিন যাওয়া নেই। কি বলিস নেতা? হ্যাঁ অবশ্যই যাওয়া যেতেই পারে। সে তো যাওয়াই যায়। মাস্টারমশাই কি দেবো? 3 কাপ চা, 1 প্যাকেট সিগারেট, সাথে দেশলাই। 2 মিনিট জাস্ট। এক মুহূর্তেই জীবনটা কেমন বদলে গেল। আজ যদি বাবার অ্যাক্সিডেন্টে না হতো। তুই ঠিকই বলেছিস, আমার জীবনটাও ঠিক সেরকম। আজ সরকারের নিয়োগ প্রক্রিয়াটা ঠিকঠাক থাকলে হয়তো আমাদের টিউশন পড়াতে হতো না। এত চেষ্টা, এত আশা, এত কষ্টের পরেও আমি আজ যেখানে, সেটাই কি আমার প্রাপ্য? আজকে যদি আমাদের সমাজ লেখককে সঠিক মূল্য দিত, তাহলে কি হিমাংশু নিজেকে সঠিকভাবে খুঁজে পেত? আমাদের রাজ্যে নিয়োগ প্রক্রিয়াগুলো যদি ঠিকঠাক চলতো, তাহলে সার্থককে কি টিউশন টিচার হয়ে বাঁচতে হতো? আজকে যদি নীরবের বাবার অ্যাক্সিডেন্টটা না হতো, তাহলে কি হতো? কিরে, কেমন চলছে তোর কাজ? অনেকদিন আসিও নি, অনেকদিন দেখা হয়নি তোর সাথে। এই তো স্যার বিন্দাস। তবে হ্যাঁ, জীবনে যাই হোক হাসি সর্বদা। এই হাসিটা মিথ্যে নয় তো? আরে ধুর, হাসি আর মিথ্যে হয় নাকি? কেন, সব হাসি কি সুখের হয়? যা আর 1 কাপ চা নিয়ে আয়। বারেক যদি ফিরে যেতাম সেই ছোট্ট বেলায়, নিশ্চিন্তে কাটিয়ে দিতাম পুতুল পুতুল খেলায়। ভেবে দেখ, এই না পাওয়ার জীবনেও একটু পুরো শান্তি খুঁজতে গিয়ে তুইও কখনো শৈশবে ফিরে ফিরে যাস না? চাঁদের অর্ধেক চাঁদ,
চাঁদের ওই অর্ধেক চাঁদ। আচ্ছা, তাহলে ওয়েটারের হাসিটাও কি মিথ্যে ছিল? এই মহাকালে বাস্তবতায় যাচ্ছি ক্রমে ডুবে ডুবে, নিজের আড়ালে নিজেকে লুকিয়ে হারিয়েছি আমি কবে। জানো কি তোমাদের মাঝে থেকেও নেই, জানো কি তোমরা সবে কিছু মানুষ, কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল আছে সে। কিছু মানুষ মরে যায়